হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 8টা বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। আর আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। দুদিন ধরে শানু একদম রিচ খাবার খেয়েছে, মাংস মাংস দুবেলা ধরে। তো তার জন্য না আজকে সকালবেলা শুধু ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এই রান্না বসিয়েছি। এই যে দাঁড়াও, এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই ভাতের মধ্যে সব ডিম আলু সব সিদ্ধ দিয়ে দিয়েছি। আমিও ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, ওই 7:30টার দিক করে ঘুম থেকে উঠেছি। যেহেতু দেরি করে শুয়েছি তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, 8টা বেজে গেছে, এই 7:30 বেজে গেছে। তো আর সকালবেলা কিছু হয়নি। এখন করব এই যে আমলকি জল করবো, গরম জল দিয়ে। গরম জল বলতে উষ্ণ গরম জল। তো দুজনের জন্যই করবো, ওই জন্য 3টেই আমলকি নিয়েছি। আমিও খাবো আর শানুকেও খাওয়াবো। শানুর হচ্ছে একটু হেয়ার ফলের প্রবলেম আছে, আমলকি তো প্রচুর ভালো হেয়ার ফলের জন্য। তো এইটাই এখন ওই মিক্সিতে বেটে নিয়ে তারপরে তারপরে গরম জল করে খাবো। আর 8টা বাজতে যায়, এখন আবার পড়তেও চলে আসবে। পড়ানো এখন 8টা থেকে করে দিয়েছি, কেননা স্কুল খুলে গেছে। 9টা থেকে পড়ালে তো আর হবে না, তো তার জন্য 8টা থেকে পড়া করে দিয়েছি। আজকে ভালোই ঠান্ডা পড়েছে সকালবেলা। কিন্তু ওই যে গায়ে দিতে পারছি না কিচ্ছু, বিরক্ত লাগছে। কি গো, ম্যাক্সে কি এখন ঘুরতে নিয়ে যাচ্ছ? গরম জল করছি তো, হয়ে গেছে। দিল ম্যাক্স, এখানে আয়। বিছানা গোছাচ্ছে, বিছানা গোছাতে দিচ্ছে না। কাজে গেছে বাপি, এই আজকেই লাস্ট। যে নাইট করছিল তার হচ্ছে লোক মানে ছিল না, সে কালকে চলে এসেছে। বাপিকে আজকে থেকে নিজে ডিউটি করতে হচ্ছে। কোথাও যাচ্ছ নাকি? জল গরম হয়ে গেছে, খেয়ে যাও। বারবার গরম করবো নাকি? একেই আজকে টাইম কম, 8টা বেজে গেছে, রান্না হয়নি এখনো। পৌষ মাস তো কবেই পড়ে গেছে, পৌষ মাস শেষ হতে যায়। এই যে দুজনের জন্যই আমলকি দিয়ে গরম জল রেডি একদম। ছুটি দিলাম তখন 9:45টার মতন বাজে। তো তারপরে কিছুক্ষণ বাইরে গিয়ে রোদে বসেছিলাম, আর রোদ থেকে উঠে আসতে ইচ্ছাই করছে না। আজকে এত ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা ঠান্ডা শুধু হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা। আর রোদে বসলে না আর উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো, এখনো পর্যন্ত ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে, কিছু কাজ করিনি। এই যে দেখো না বিছানার কি অবস্থা হলো, সে পড়ে গেলে আমার বিছানার এই অবস্থাই হয়ে থাকে। তো বিছানা গুছিয়ে ঘরদর পরিষ্কার করে তারপরে দেখি একটু গিয়ে আবার রোদে বসবো। তো সাথে থাকো, কিন্তু স্কিপ করে ভিডিও দেখো না একদম।
বাইরে বেশ অনেকক্ষণ বসেছিলাম, আর বাইরে বসলে একবার আর ঘরে ঢুকতে ইচ্ছা করে না। বাইরেটা এত সুন্দর রোদ, আর মানে এই ঠান্ডার মধ্যে এত সুন্দর গাটা গরম হয়ে যায়, বেশ ভালো লাগে। তো কি করব, ঘরের কাজকর্মগুলো তো আছে, সেগুলো সারতেই হবে। আর সকালবেলা তো ঘর মুছে নিইনি আজকে। মাঝে মধ্যে না আমি একদমই সকাল সকাল ঘর মুছে নিই, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় কি, ওই পড়ানোর পরে আবার যখন একবার বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিই তখনই একবারে মুছি। তো আজকেও সেই রকমই হয়েছে, পড়ানোর পরে একটু বাইরে বসে তারপরে বিছানা গুছিয়ে আবার ঘর দুয়ার ঝাড় দিয়ে আর ঘরটা মুছে নিলাম। ঘর মুছে না আগে পাখাটা চালিয়ে দিলাম, কেননা তাহলে তাড়াতাড়ি ঘরটা শুকাবে। আর ম্যাক্স তো বাইরে বেরিয়েই গেছে, তো ভালোই হলো, আমার ম্যাক্স বাইরে আছে, পাখাটা চললে কোনো অসুবিধাও হবে না। তো এখানে দেখো আমি কত জামা কাপড় নিয়ে বসেছি আজকে, এগুলো সব ভিজিয়ে এখন রেখে দেবো। আর একটু পরে কাচবো, কিছুক্ষণ ভিজানো থাকলে মনে হয় যেন তাড়াতাড়ি কাচা হয়ে যায়। আর যেহেতু আমি প্রত্যেক দিনই প্রায় জামা কাপড় কাচছি, তো সেরকম নোংরা হয় না জামা কাপড়গুলো, তবে কাচতে তো হবে, প্রত্যেক দিনে পরা জামা কাপড় তো আর একবারে জমিয়ে রাখলে হয় না। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমার নিলে, থেকে। স্নান করার পর এত ঠান্ডা লাগছিল যে আমি পুজো দিয়ে ঝপ করে বাইরে চলে এসেছি। আর আজকে আবার চুলটা ভিজিয়ে স্নান করেছিলাম। মাঝে মধ্যে আমি চুল ভিজিয়ে স্নান করি, আবার মাঝে মধ্যে চুল ভিজাই না। তো কালকে যেহেতু চুল ভিজিয়ে স্নান করিনি, তার জন্য আজকে চুলটা ভিজিয়েই দিয়েছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমি দৌড়ে চলে এসেছি রোদের মধ্যে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চুল মুছে ভালো করে গামছাটা মিলে দিলাম বাইরে রোদ্দুরেই, আর ভালো করে চুলটা মুছে আঁচড়ে তারপরে ঘরের ভিতর ঢুকেছি। আর যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তো এবারে ঘরে গিয়ে না আমি খেয়ে দিয়ে, আর কি হয় জানো তো, প্রত্যেক দিনই দুপুরবেলা একটু যদি বসি এত ঘুম আসে, এত ঘুম আসে যে আমি চোখ খুলেই রাখতে পারি না। প্রত্যেক দিনের কাজ হয়ে গেছে আমার এটা এখন। তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম, আর ঘুমালে একবার সেই সন্ধে হয়ে যাচ্ছে, ঘুমতে ঘুরতে 6:30 বেজে যাচ্ছে। আজকে তো শানু মানে এসেছে কাজ থেকে, তারপরেই আমি ঘুম থেকে উঠেছি। মাঝে মধ্যে 5:30 6টার মধ্যে উঠে পড়ি, কিন্তু আজকে আর ঘুম ভাঙেনি। আর আজকে আমি ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে রেখেছিলাম, তবে ভিডিওটা আপলোড করিনি, মানে আনলিস্টেড করে রেখেছিলাম, পাবলিক করা হয়নি। তো কয়েকদিন ধরে আমার ভিডিও ছাড়তেও দেরি হয়ে যাচ্ছে। এবার তো ভেবেছি কাল থেকে আমি ঘুমাবোই না, যাই হয়ে যাক, আমি আর শুয়ে ঘুমাবোই না। প্রত্যেক দিন দুপুরবেলা ঘুমালেই সন্ধে হয়ে যায়। এখন 6:40 বাজে, আর দেখো ঘুমিয়েছিলাম, বিছানা টিছানা এলোমেলো হয়ে রয়েছে, মানে ব্ল্যাঙ্কেটটা ঘেটেছিলাম, গায়ে দিয়ে শুয়েছিলাম। সবসময় ভাবি যে ঘুমাবো না ঘুমাবো না, কিন্তু ঠিক একটু শুলেই ঘুম চলে আসে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6:30 6:45 বাজে। তো এখন থেকে আবার কন্টিনিউ করছি।
বিছানাটাকে আগে ফটফট করে গুছিয়ে নিয়ে তারপর সন্ধে দেবো। এখনো পর্যন্ত সন্ধে দেওয়া হয়নি। এই যে এখন দেখো সন্ধে দেওয়া হয়নি, আগে বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে সন্ধে দেবো। তো তোমরা দেখতে থাকো, যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগছে না, ঘুমিয়ে পড়লে আমি না একবার পুরো, আর হট করে ঘুম থেকে উঠি, শানু এসে দরজা ঠকঠক করছিল, দরজা দিয়ে শুয়েছিলাম, তো হট করে ঘুম থেকে উঠে গেছি আর মাথা ঘুরতে শুরু করে দিচ্ছে। আমার এরকম ঘুম থেকে হট হট করে উঠে গেলেই মাথা ঘুরতে শুরু করে দেয়। তো যাই হোক দেখতে থাকো, বেশি কথা বলছে মানে বলতে ভালো লাগছে না বেশি কথা। আজ ছিল বোনের জন্মদিন, তার জন্য হচ্ছে বোন এখানে কেক কাটছিল। তো কেকই কাটা হয়েছে, সেরকম কিছু হয়নি। আর মা বানিয়েছিল পায়েস। যেহেতু আমরা দুই বোন কাছাকাছিই থাকি, তো মায়ের ওখানেই বেশিরভাগ হয়। তো বোন মায়ের ওখানেই এসে কেকটা কাটছিল, আর সবার প্রথম কেকটা মাকেই খাইয়ে দিল। আমি বিছানাটা গুছিয়ে একটু বাইরে গেছি, শুধুমাত্র বোনের জন্মদিন হচ্ছিল, ওখানে কেক কাটা হয়েছে। আর ম্যাক্স বিছানার এই অবস্থা করেছে দেখো, পুরো বিছানা গুটিয়ে তাল করে দিয়েছে। আর এখানে দেখো বালিশের কভার পর্যন্ত খুলে দিয়েছে, এত হুড়োহুড়ি করেছে, বিছানার অবস্থা করেছে দেখো, বিছানার অবস্থা করেছে। আমাকে এখন আবার বিছানা গোছাতে হবে, তারপরে যাব রান্না বসাতে। পুরো বিছানা টিছানা পুরো কি অবস্থা, আমার দেখেই মাথা গরম হয়ে যাচ্ছে। তো আগে চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর চাই রান্না বসাতে। আবার রান্নাও করতে হবে, 9:45 মতন বেজেও গেছে, আজকে একটু দেরি হয়ে গেল। তো কোনো ব্যাপার না, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আজকে অনেক টাইম লেগে গেছে, মানে অনেক দেরি হয়ে গেছে বলে আর রান্না করার সময় ক্যামেরাটা অন করিনি। জানি আমি ক্যামেরাটা অন করলেই ফটাস করে একদম মানে দেরি হয়ে যাবে, আর 10টা বেজে গেছে। তো তার জন্য আর রান্না করার সময় ক্যামেরা অন করিনি, একেবারে রান্না হয়ে গেছে তারপরেই ক্যামেরা অন করেছি। আজকে হচ্ছে রাত্রিরের খাবার চাউমিন। এই যে অনেকদিন পর আমি চাউমিন খাচ্ছি, 1.5 মাস হয়ে গেল চাউমিন খাচ্ছি আমি। আর তুমি তো খাও সব সময়, তোমার জন্য করে দিই। আর এই দেখ কেমন বসে রয়েছে ম্যাক্স, দেখো কেমন করে খাবে বলে বসে রয়েছে। বা ভাই খাচ্ছিল, ওখানেও বসেছিল এরকম। এবারে বলো ভালো হয়েছে, তুমি শুধু ক্যামেরা অন করার আগে বলো ভালো হয়েছে। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। এখন অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে। 10:30 বাজে, আমি খেয়ে দিয়ে আবার বাসন টাসন মেজে রাখতে হবে। এই ঠান্ডার মধ্যে আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে, দরজা টরজা সব বন্ধ করে দিয়েছি। আর জানলা তো বিকেল থেকেই বন্ধ থাকে। চলো সবাইকে টাটা, গুড নাইট।